গট আল হাসান, সাকিব আল হাসান অনেক অলরাউন্ডার বিশ্বে আসছে গেছে গত 16 বছর 17 বছর ধরে, কিন্তু সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার আমি কখনোই দেখিনি। বাংলাদেশের তো বটেই, সারা বিশ্বে সে আমার মতে সর্বকালের সেরা ক্রিকেটারদের কাতারেই থাকবে। যেখানে একটা সময় সবাই শঙ্কায় ছিল যে বাংলাদেশ হেরে যাওয়ার মতো অবস্থায় ছিল, তখন কিন্তু সাকিব আল হাসানই নিজ দায়িত্বে ম্যাচটা বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন। সাকিব আল হাসান শুধুমাত্র এই একটি দুইটি ম্যাচ দিয়ে নয়, তিনি এর আগেও বহু ম্যাচে এমন দেখিয়েছেন তার সক্ষমতা। সে কারণে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান এবং বলার অলরাউন্ডার। তার জায়গা অনেকে অনেক সময় দখল করে নিয়েছে, কিন্তু তিনি তার জায়গা আবার ফিরে এসেছেন ঘুরে ফিরে। তিনি তার নাম্বার অলরাউন্ডার সে পজিশনটা সেটা ধরে রেখেছেন। সে কারণে তিনি সর্বদাই বেস্ট, এই জন্য তিনি গ্রেটেস্ট অফ অল টাইম। কেনই আসলে গট আল হাসান লেখা, এই আইডিয়াটা আসলে কেন এলো? দেখেন, সাকিব আল হাসান ধরতে গেলে আমার রোল মডেল বা আইডল। উনি বাংলাদেশের জন্য যা কিছু করছে এই পর্যন্ত, আমার মনে হয় না কোনো ক্রিকেটার, কোনো মানুষ মানে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছে। গত 1.5 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসছে সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ভালো করলে বোলিংয়ে হয়তো কোনো দিন খারাপ যাইতেই পারে, অথবা ব্যাটিংয়ে যদি কোনো দিন খারাপ যায় সেদিন সে বোলিং দিয়ে পুষিয়ে দেয়। সে আবার কখনো কখনো ব্যাটিং বোলিং উভয় দিক দিয়ে ভালো করে পুষিয়ে দেয়। বাংলাদেশকে এভাবে অনেক জয়ের মুখ দেখিয়েছে সাকিব আল হাসান। বলা যায় যে অনেক অলরাউন্ডার বিশ্বে আসছে গেছে গত 16 বছর 17 বছর ধরে, কিন্তু সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার আমি কখনোই দেখিনি। তার মতো গ্রেট প্লেয়ার বাংলাদেশে কি সারা বিশ্বে খুবই রেয়ার। এজন্য সে সর্বকালের সেরা ক্রিকেটার আমার মতে। বাংলাদেশের তো বটেই, সারা বিশ্বে সে আমার মতে সর্বকালের সেরা ক্রিকেটারদের কাতারেই থাকবে। এজন্য সে গড, এজন্য সে গ্রেটেস্ট অফ অল টাইম। সাকিব আল হাসান দ্য গড অফ বাংলাদেশ। সাকিবের ইম্প্যাক্ট আসলে কোন জায়গায়, কেন সাকিব আল হাসান গ্রেটেস্ট অফ অল টাইম? আপনি যদি দেখেন যে প্রায় 300 দিন পরে গত ম্যাচে সাকিব আল হাসান যে ম্যাচটা খেলতে নামলো, তিনি ব্যাটে তেমন ভালো করতে পারেননি, কিন্তু বল হাতে তিনি 4টি উইকেট নিয়েছেন এবং বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন। যেখানে একটা সময় সবাই শঙ্কায় ছিল যে বাংলাদেশ হেরে যাওয়ার মতো অবস্থায় ছিল, তখন কিন্তু সাকিব আল হাসানই নিজ দায়িত্বে ম্যাচটা বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন। এমনকি সাকিব শুধুমাত্র এই একটি ম্যাচ নয়, এর আগেও এরকম হাজারো অনেক ম্যাচ এরকমভাবে জিতিয়েছে বাংলাদেশকে, অনেক সময় লজ্জার হার থেকে ফিরিয়ে এনেছেন। এবং সাকিব আল হাসানকে অনেক সময় খারাপভাবে দেখেন তার এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের কারণে, কিন্তু তার এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের কারণে কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু পরিবর্তন হয়েছে। এমনকি আমাদের ঘরোয়া প্রিমিয়ার লিগ ডিপিএলে যে তিনি আম্পায়ারদের সাথে যে আচরণগুলো করেছেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু তার এই আচরণের ফলে এবারকে ডিপিএলে আমরা তেমন দুর্নীতির খবর শুনতে পাইনি। এমনকি যে হালকা পাতলা দুর্নীতির খবর আমরা জানতে পেরেছি, সেটারও প্লেয়াররা প্রতিবাদ করেছে। তা আমি মনে করি যে বাংলাদেশের শুধুমাত্র খেললেই হবে না, খেলার সাথে সাথে সকল দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, যেটা শুধুমাত্র সাকিব আল হাসানের হাত ধরেই উঠে এসেছে। সাকিব আল হাসান শুধুমাত্র এই একটি দুইটি ম্যাচ দিয়ে নয়, তিনি এর আগেও বহু ম্যাচে এমন দেখিয়েছেন তার সক্ষমতা। সে কারণে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান এবং বলার অলরাউন্ডার। তার জায়গা অনেকে অনেক সময় দখল করে নিয়েছে, কিন্তু তিনি তার জায়গা আবার ফিরে এসেছেন ঘুরে ফিরে। তিনি তার নাম্বার অলরাউন্ডার সে পজিশনটা সেটা ধরে রেখেছেন। সে কারণে তিনি সর্বদাই বেস্ট, এই জন্য তিনি গ্রেটেস্ট অফ অল টাইম। আজকের ম্যাচে সাকিবের কাছে প্রত্যাশা থাকবে যে গত ম্যাচের মতো তিনি আবারও ওরকম উইকেট নেবেন 4টা-5টা। আর ব্যাটাতে যেহেতু তিনি আগের ম্যাচে ভালো রান করতে পারেনি, তো আশা করি যে আজকের ম্যাচে তিনি ব্যাটাতে পুষিয়ে দিবেন। সাকিবের কাছে আপনার প্রত্যাশাটা আজকে কি থাকবে? আমার প্রত্যাশা থাকবে সাকিব যেন আজকে একটা আমাদেরকে 50 উপহার দেয়, পাশাপাশি একটা 5 নিলে আমরা খুবই খুশি হব। সে যেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা জিতে নেয়। দর্শক শুনছিলেন সাকিব ভক্তের কথা, দুজন সাকিব ভক্ত, সাকিব আল হাসান। ওনাদের মতে এবং বিশ্বে লাখো কোটি সাকিব ভক্তের মতে সাকিব আল হাসান গ্রেটেস্ট অফ অল টাইম। সাকিব প্রায় 300 দিন পর, 299 দিন পর আগের ম্যাচে আসলে ফিরেছিলেন এবং ম্যাচ খেলার সাথে সাথে তিনি আসলে একটি রেকর্ড করেছেন। এই মুহূর্তে সারা বিশ্বে টি-20 ক্রিকেটে অন্তত লংগেস্ট ক্যারিয়ার কিন্তু সাকিব আল হাসানের। সাকিব আরও বহুদিন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশকে এমন অনেক জয়ের মুহূর্ত উপহার দিবেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।